আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে ছেলের খাবারটা রেডি করে দিয়েছি। এখানে ওকে একটু গরম গরম দুধ দিলাম আর ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। ও এগুলো খেয়ে যাবে টিউশনেতে। তো দেখো এখানে কত দুষ্টুমি করছে, একদমই উঠতে চাইছে না। ও রেডি হয়ে আবারও শুয়ে পড়েছে। তো হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, ও ফিরলো এখনই। তো ওকে পাঠিয়ে দিলাম ছেলেকে দিয়ে আসার জন্য। আর আমি ভাবলাম এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিই। আজকে আর দই চিড়ে খাবো না ভাবছি, আজকে ওই জন্য একটু পরোটাটা বানিয়ে নিচ্ছি। যেহেতু হাজব্যান্ডের আজকে আর অফিস নেই, ওর নাইট ডিউটি করে ফিরেছে, ওই জন্য অত রান্নাবান্নার তাড়াও নেই। তো ভাবলাম আজকে রান্নাবান্নার যেহেতু কোনো ঝামেলা নেই, ওই জন্য আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ঘরের কিছুটা কাজ বাকি আছে সেগুলো করে নেব। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছে তারা তো তোমরা জানো যে আমরা অন্য জায়গায় ভাড়া ছিলাম, সেখান থেকে আমরা অন্য জায়গায় আর এক জায়গায় ভাড়া নিয়েছি। তো সেখানে আমরা উঠেছি। তো এখানে প্রচুর কাজ বাজ বাকি আছে, তো সেগুলো করতে হয়। সব কিছু কাজ কিন্তু ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, ক্যামেরার পিছনেও কিন্তু আমাদের অনেকগুলো কাজ থাকে। আজকে ঘরের কাজ কিছুটা গুছিয়ে নেব। তো এখানে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঘরের কাজটা করব। তো তোমরা যারা এই ঘর শিফট করেছো তারাই কেবলমাত্র বলতে পারবে যে কতটা কষ্টের ব্যাপার এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, সেখানে গুছিয়ে আবার সব কিছু নতুন করে গোছানো খুবই চাপের হয়ে যায়। তো কি আর করা যাবে, সব কিছু তো গুছিয়ে নিতে হবে। তো এখানে দেখো ডিমটাও পোচ করা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এদিকে হাজব্যান্ডও ছেলেকে দিয়ে চলে এসেছেন, তো ওনার খাবারটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু পরে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে আমি প্রথমে ভাতটাকে বসিয়ে দিলাম। আর এখানে বাজার থেকে কিছুটা মাছ নিয়ে এসছে, যেহেতু মাছগুলোকে একদমই কাটা আছে, অসুবিধা নেই। তো মাছগুলোকে একটু ধুয়ে নেব। মাছ বাছতে গেলে অনেক ঝামেলার ব্যাপার আর অনেক টাইম লাগে। তো ওকে আমি বললাম বাজার থেকে মাছটাকে একেবারে কেটে নিয়ে আসতে, তো বাজার থেকে কেটে নিয়ে এসছে। আর এদিকে ঘরের যে কাজগুলো বাকি ছিল সেগুলো দুজন মিলে করে নিলাম। তো এগুলো দেখানো আমার সম্ভব হয়নি, মানে ক্যামেরা ধরার কথা মনেই ছিল না। তো যাই হোক, আমরা খাটটাকে ছিল মানে কি বলবো, যেখানে দিয়েছি এই একটা জানালার ধারে দিয়েছি। এটা এই যে জায়গাটা খালি তোমরা দেখতে পাচ্ছ, খাটটা কিন্তু এই পাশে ছিল। তো আমরা খাটটাকে ঘুরিয়ে দিয়েছি, কারণ যে সাইডটায় ছিল সেখানে না ফ্যানের একদমই হাওয়া লাগছিল না, ওই জন্য খাটটাকে একদম ঘুরিয়ে ফ্যানের নিচে দিয়েছি, তাহলে ওখানে ঠিকঠাক হাওয়াটা পাবে। ওই জন্য খাটটাকে একটু ঘুরিয়ে দিলাম। আর এদিকে আমি চলে এসেছি আবার রান্না বান্না করতে। তো এখানে 3টে মাছ, যেহেতু আমরা 3জন খাবো, ওই জন্য 3টে মাছ ভাজা করে নিচ্ছি। মাছটাকে পটল দিয়ে রান্না করব। আর বাদ বাকি মাছগুলো আমি ধুয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এবার পটলটা রান্না করে নেব। যখনই মানে আমার তাড়াহুড়া থাকে, তখন থেকে হাতে একদমই সময় থাকে না, আমার অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে, তখনই আমি প্রেশার কুকারে রান্নাটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে অল্প করে পটল রান্না করব আর কিছুটা করে নেব চিকেন। তো চিকেনও রান্না করব, ওই জন্য আর বেশি কোনো তরকারি করব না, ভাবছি শুধু পটলটাই করব। তো এখানে দেখো একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে পটলটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো পটলটাকে কটা সিটি দিয়ে নিলাম, নিয়ে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই যে পটলটা দেখো রান্না হয়ে গেছে আমার। তো এবার চিকেনটা রান্না করে নিলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চিকেন রান্না করব, সেই জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি আলুটাকে ভাজা করে নিচ্ছি। আর এদিকে ঝটপট বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে আমি এবার এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়নটা দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার একটু লাল লাল হয়ে আসলে তারপরে এর মধ্যে আদা রসুন আর সমস্ত মশলা অ্যাড করে দেবো। তো আদা রসুন বাটাটা আমি এবার দিয়ে দিলাম। আদা রসুনটাকে আমি এবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছুটা টমেটো কুচি অ্যাড করব। তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আজকে ভেবেছিলাম শুধুমাত্র সবজিটাই করব, কিন্তু যেহেতু আমার ছেলে ও আবার সবজি খেতে পছন্দ করে না, এখনকার প্রায়ই বাচ্চাদের মুখে একই কথা শুনি। তো যাই হোক, দেখো এখানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। মশলা থেকে তেলটা একদমই খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা কষানো হয়েও গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা না দিলে আবার আমার ছেলেটা চিকেনটা খেতে চায় না। ওর বাবাও একই অবস্থা, যে চিকেন রান্না করলে আলু দিতে হবে, তা না হলে ওদের পছন্দ হয় না। এবার এর মধ্যে একটু জিরা গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা দিলে না চিকেনের গন্ধটা একদমই থাকে না। তো আর একটু কষিয়ে নিলে আমার চিকেন রান্নাটা রেডি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ এবার চিকেনটাকে ঢেকে দেবো। তো এই দেখো মোটামুটি চিকেনটা আমার এখানে রান্না হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে আমি একেবারে ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি। এখনও ঘর মোছার কাজ আর কিছুটা জামা কাপড় কাচতে বাকি আছে। তো ভাবলাম ওভেনটাকে মুছে তারপরে ঘর বাড়িটা মুছে নেব। তো এই যে চলে আসলাম এদিকে ঘরগুলো মুছে নেওয়ার জন্য। আর যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো আমি গুছিয়ে নিলাম। তো ভাবলাম ঘরটা ঝটপট মুছে নিই। এরই মধ্যে আবার ছেলের স্কুলের ছুটি হবে ওই 3:30টায়। তো ভাবলাম একেবারে খেয়ে দিয়ে তারপরে আমি বেরোবো, তা না হলে ফিরতে আমার 4টে বেজে যাবে। হাজব্যান্ড বাড়ি থাকলে ওই ছেলেকে নিয়ে আসতো, যেহেতু ওর একটা কাজ পড়ে গেছে ওই জন্য ও যেতে পারছে না। তো গোসল সেরে আমরা এখানে খেতে বসে পড়লাম। আর আমি একটু তাড়াহুড়াই করছি, কারণ এখন 3টে বাজে আর ওর যেহেতু 3:30টায় ছুটি। তো একটু তাড়াহুড়া লেগে গেছে, কারণ আমরা যেখানে আগে ভাড়া থাকতাম ওখান থেকে ছেলের স্কুল অনেকটা কাছে ছিল, আর এখন যেখানে আছি এখান থেকে ছেলের স্কুলটা দূর। এখান থেকে ওর স্কুলে যেতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায় আমার, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা ছেলেকে টিউশনিতে দিতে। তো ওকে টিউশনিতে দিয়ে আমরা চলে এলাম স্মার্ট পয়েন্টে। কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম সেগুলো একেবারে কিনে নিয়ে যায়। তো ওই জন্য চলে এলাম। আর এখানে কি অফার চলছে সেটাও একবার দেখলাম। তো যেগুলো ছিল না সেগুলো ঝটপট করে এখান থেকে কিনে নিলাম, যেগুলো ফুরিয়ে গেছিলো। কেনাকাটা শেষ করে ফাইনালি চলে এলাম বাড়িতে। আর কি কি নিয়ে এসেছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আমার কৌটোর দরকার ছিল, তো এখানে নিয়ে এসেছি 2টো কৌটো। এখানে নিয়ে এলাম ধূপ, এটা হলো বিস্কুটের প্যাকেট 2020 বিস্কুট। এটা কিন্তু খুব টেস্টি হয়, আমার ভালো লাগে ভীষণ। আর এটা নিয়ে আসলাম চিড়ের প্যাকেট, কারণ চিড়েটাও শেষ হয়ে গেছে ওই জন্য 1 প্যাকেট চিড়ে নিয়ে আসলাম। তো এখানে আমি ফরচুনের চিড়েটাই নিয়েছি। আগেরটা যেটা শেষ হয়ে গেছে ওটা টাটার চিড়ের ছিল। আর এটা হলো শুক্তো মশলা। এগুলো কিছুটা স্ন্যাক্স আছে এর মধ্যে 5 রকম স্ন্যাক্স আছে।
আর এই যে নিয়ে আসলাম 1 প্যাকেট দুধ। এটা হচ্ছে ফ্লেক্সিড, কারণ ফ্লেক্সিডটাও শেষ হয়ে গেছে, তো একটা প্যাকেট নিয়ে চলে আসলাম। এটা হলো ছেলের পছন্দের খাবার, ছেলের জন্য আরেকটা ওর পছন্দের অরিও বিস্কুটটাও নিয়ে চলে এলাম। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে, এটা হলো কমফোর্ট, যেটা এখন বর্ষাকালে খুবই দরকার। তো কমফোর্টটাও আমার শেষ হয়ে গেছিলো, তো ওটাও নিয়ে চলে এলাম। যেহেতু বর্ষাকালে জামা কাপড় একদমই শুকাতে চায় না, ওই জন্য কমফোর্টটা খুবই দরকার। আর এই একটা হলো ডিশওয়াশ স্পার্কেলটা নিয়ে চলে এলাম। তো এই মোটামুটি টুকিটাকি বাজার করলাম, যেগুলো দরকার ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। তো এবার ভাবলাম একটু সন্ধেবেলা চা করে নিই, তো এখানে বসিয়ে দিয়েছি লিগার চা আদা দিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এখন পর্যন্ত যে যে আমার এই ভিডিওটি দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।